পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যারাকপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীর। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন রুইয়া এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী রূপকথা দত্ত। স্কুল ছুটির পর তিন বন্ধু বাড়ি ফেরার জন্য এক্সপ্রেসওয়ে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোহনপুরগামী একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাদের। এরপরেই তিনজনে আহত হয় গুরুতরভাবে। এলাকাবাসীরা তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলেও বেসরকারি হাসপাতাল সূত্রে খবর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রূপকথা দত্তের এবং আরও একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্যজনের অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল। মানে পাড়ার দিকে ছিল, তখনই স্পটে এসে মেরে দিয়েছে। গাড়ির উপর দিয়ে উঠে গিয়ে ওরা সোজা এই রাস্তা দিয়ে চলে এসেছে। সাদা রঙের গাড়ি ছিল। কি গাড়ি ছিল? গাড়িটা লরির মতনই সাদা কালার করা ছিল, এইটুকু আমি দেখেছি। তারপরে আমি আমার নিজেই শরীরটা দেখে আমার ক্লান্ত হয়ে গেলাম, আমি পাশে বসে পড়লাম। হ্যাঁ, রাস্তা পার হচ্ছিল কিন্তু গাড়িটা হর্ন মারছিল। হর্ন মারতে না, স্পিডে ছিল। রাস্তা পার ওই ব্রিজটার থেকে এপারে আসছিল, সেন্ট জেভিয়ার্স থেকে ওপার থেকে এপারে আসছিল, মানে রুইয়া মোড়ের দিকে আসছিল। গাড়ি স্পিডে ছিল? হ্যাঁ, খুব স্পিডে ছিল গাড়িটা, হর্ন মারতে মারতে। লরি ধরা পড়েছে? সেটা তো সেটাকে আমি জানি না। আপনি যখন দেখলেন কি দেখলেন? তিনটে বাচ্চাই রাস্তায় পড়েছিল? হ্যাঁ, রাস্তা পড়েছিল, মানে পুরোটা গাড়ির উপর পুরো মানে গাড়িটা দিয়ে বাড়ি দিয়েছে। সেন্ট জেভিয়ার্স স্কুল ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর তিনটে বাচ্চা একসাথে হেঁটে ওখান থেকে এসে কল্যাণী রোডের এই ঢেবার মোড় ক্রস করছিল ব্রিজের সামনে দিয়ে, ব্রিজের যে স্লোপটা ওর সামনে দিয়ে। তখন একটা লেন ক্রস করার পর দ্বিতীয় লেন যখন ক্রস করছিল, উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে তাদের ধাক্কা মারে। তার মধ্যে আমরা এখন এখানে যা শুনতে পাচ্ছি, একজন রূপকথা দত্ত সে মারা গেছে, আর দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা, একজনের অবস্থা একটু খারাপ, আরেকজন মেয়েটার অবস্থা একটু ভালোই আছে শুনতে পাচ্ছি, আমি দেখতে পাইনি এখন। কি নিয়ে ধাক্কা মারলো? বড় ট্রাকটা ধরা পড়েছে, মোহনপুর থানা তাদের অ্যারেস্ট করেছে।